بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বেলাশিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমার পরে আলোচনা করবেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহমুদুল হাসান মাহমুদি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হাফেজ কারি হযরত মাওলানা মুফতি রেজাউল করিম মাহমুদি সহ দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মুসল্লিয়ানে কারাম, যুব সমাজ, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রতিকূল পরিবেশে সুন্দরতম একটা আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে মহাব্বতের সাথে সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, আর একটু জোরে বললে ভালো হয়। আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك। আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে শাকিরিন হিসাবে কবুল করে নেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিউল মুযনিবিন, আকা নামদার তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমেনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি আমাদেরকে তার হাবিবের উপর দরুদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। মূর্খরা যখন জ্ঞানীদেরকে দিন শিখায়, দিনের শিক্ষা দেয়, দিনের বুঝ দিতে চায়, কিয়ামতের যতগুলো আলামত আছে তার ভিতরে সবচেয়ে বড় আলামত হলো দুনিয়াদাররা দুনিয়া বিমুখদেরকে দিন শিক্ষা দিবে। এটা হলো সবচেয়ে বড় আলামত। ঠিক এত আস্তে কইছেন তো? আওয়াজ করবেন বাঘের মতো, সিংহের মতো আওয়াজ করবেন। শেয়ালের মতো আজীবন জ্ঞানর জ্ঞানর করে কোনো লাভ আছে? বাঘের মতো আওয়াজ করবেন, বাসার মতো একদিন বাঁচবে। বাসার মতো একদিন বাঁচবে। কারণ আজকে আসি কালকে থাকতাম না, এটাই তো বাস্তবতা। আজকে যেইভাবে ভূমিকম্প হয়েছিল তাহার কি সম্ভাবনা আছে? আল্লাহ আমগরে বাঁচায়া রাখছে। আল্লাহ আমগরে কি করছে? বাঁচায়া রাখছে। এই কারণে আয়াত পড়ছি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে যা কিছু আছে কোনো কিছু থাকতো না, একমাত্র তোমার রব তিনিই থাকবে, এছাড়া আর কোনো কিছু থাকবে না। এটার বাস্তব নমুনাটা আজকে আমরা কিছুটা পরিলক্ষণ করছি। এরপরেও আমাদের সমাজের কিছু মানুষ মসজিদে আসে না। আজকে কি বিভিন্ন মসজিদে মুসল্লি বাড়ছে? কিছু বাড়ছে না। কোন কারণে বাড়ছে না? কারণ আল্লাহর মানুষ এখন বিশ্বাসই করে। এমনি খুব বক্তৃতা দেওয়ার সময়, ইয়ার সময় খুবই আল্লাহওয়ালার কোনো শেষ নাই। কিন্তু যখনই প্রয়োজন আসে তখন আমরা আল্লাহর পরিচয় নিজের মধ্যে ধারণ করব, এই যোগ্যতাটা আমাদের মধ্যে নাই। অথচ আমাদের উচিত ছিল আজকে
ভূমিকম্প থেকে শিক্ষা নেওয়া, আমার জীবনের রঙ্গমঞ্চ এভাবেই একদিন শেষ হয়ে যাবে। আজকে একজন নয়, দুইজন নয়, প্রায় 10-12 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। অমিয়া ভালো করে কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। যেই 10-12 জন মারা গেল, এই 10-12 জনের ভিতরে আমরাও যে কোনো একজন হতে পারতাম। আল্লাহ আমাদেরকে নেক হায়াত দিয়েছেন, বাঁচাইছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা চাই। রব, তুমি আমাদেরকে আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করো। কিন্তু মানুষের ভিতরে কি এখন ভয় আছে? অহরহ মানুষ মিথ্যা বলতেছে, অহরহ মানুষ মিথ্যা বলতেছে। ধর্মীয় মাহফিলে পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা বলে। আকারে ইঙ্গিতে কও, যেভাবেই কও, বাবা এটা কি আমরা বুঝি না? পড়তে পড়তে যেই জায়গাগুলোতে আমরা বৈশা বৈশা বই যাইছি, এই জায়গাগুলোতে শাল ছাড়া এখানে আর জীবনে ফসল ওঠার সম্ভাবনা নাই। এখানে আর জীবনে আমার ফসল ওঠার সম্ভাবনা নাই। অতএব দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, কোরআন সম্পর্কে আমাদেরকে যদি ইলম দাও, এর চাইতে হতভাগা, এর চাইতে কপাল পোড়া মনে হয় এই জমিনে আর কেউ। কারণ দিন সম্পর্কে যারা জানে তারাই ব্যাখ্যা দিবে। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আলকা মাআযিরা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ বড় মায়া নিয়ে বলেন, আল্লাহ বলেন তোমরা যারা কোরআনের জ্ঞান সম্পর্কে জানো না, কোরআনের ব্যাখ্যা তোমরা দিতে যাও না। যেই ব্যক্তি কোরআন সম্পর্কে জানে, কোরআন সম্পর্কে জ্ঞানী, ওই ব্যক্তিরাই কোরআন সম্পর্কে বক্তব্য দিবে। অন্যরা যদি বক্তব্য দেয়, এই বক্তব্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোনটা ইসলাম দালালত করে, কোনটা ইসলাম গ্রহণ করে, এটার ব্যাখ্যা একমাত্র ইসলামিস্টরাই দিবে। কথা সত্য না মিথ্যা বলেন? যারা ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, ইসলাম সারা বুঝ নাই যাদের, দুনিয়া সম্পর্কে যারা বুঝমান, তারা ইসলাম সম্পর্কে আমরা যা বলি ওই অনুকরণে বলবে এবং চলবে। কথা সত্য না মিথ্যা? নবী চলে গেছেন, নবী আসার সম্ভাবনা নাই। কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না। নবী আসার দরজা বন্ধ হয়ে যাওয়ার পর নবী বলে গেছেন, আমি চলে যাইতেছি, আমার পক্ষ থেকে আমার দায়িত্বগুলো আমি উম্মতের উলামায়ে কেরামদের কাছে দিয়ে গেলাম। উম্মতের উলামায়ে কেরামদের দায়িত্ব কি? নবী বলেন, আমি চলে যাচ্ছি, আমার পরে আর কোন নবী আসবে না। আমার মিশন, আমার দায়িত্বগুলো বাস্তবায়ন করবে উম্মতের উলামায়ে কেরাম। কোরআনে কারীমের ব্যাখ্যা দিবে, মানুষদেরকে তাজকিয়ার দিকে আহ্বান করবে, কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবে। এই জিম্মাদারি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার নবীর পক্ষ থেকে আলেমদেরকে দেওয়া হয়েছে। কাদেরকে দেওয়া হয়েছে? আপনারা মনে হচ্ছে আমি বানায় পেতেছি, প্রতিটা কথা কইতেছি লোকে আপনি করে আয়াত দা হাদিস দিয়ে বুঝাইতেছি, বুঝার জন্য। কথা কি বুঝছে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা উভয় আয়াতের ভিতরে বলতেছেন, নবী চলে যাচ্ছে, আমি তোমাদের মধ্য থেকেই নবী প্রেরণ করেছি। নবী চিরকাল থাকবে না, নবী চিরকাল থাকবে না। ইতিপূর্বে যেই সমস্ত নবীরা আসছিল কেউ থাকে নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইতিপূর্বে যেই সমস্ত নবীরা আসছিলেন তারাও চলে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যাবেন। আল্লাহ বলেন, নবী চলে যাওয়ার পর কোরআনে কারীমের 4টা মিশন,
দ্বীনের 4টা মিশন, দ্বীনের গুরুত্বপূর্ণ এই 4টা মিশন বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা বলেন উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের উলামায়ে কেরামের দায়িত্ব কি? ইয়াতলু আলাইকুম আয়াতি। উম্মতের উলামায়ে কেরামের প্রথম দায়িত্ব হলো কোরআনে কারীম থেকে মানুষদেরকে তেলাওয়াত করে করে শোনানো। প্রত্যেক আলেমদের দায়িত্ব হলো ওয়াজ মাহফিলের মঞ্চে কিচ্ছা কাহিনী না বলে কোরআনের কারীমের আয়াতের তরজমাগুলো মানুষদেরকে বুঝায় দেওয়া। তরজমাগুলো যদি কোনো আলেম বুঝায় দেয়, তার একের সাথে 2টা দায়িত্ব পালন হবে। কয়টা দায়িত্ব বলেন? 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইকুম আয়াতি, আল্লাহর পক্ষ থেকে উলামায়ে কেরামদের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত করে শোনানো। 2 নম্বর দায়িত্ব ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। 2 নম্বর দায়িত্ব ওয়ায়ুযাক্কিকুম, মানুষদেরকে কি করবে? ইসলাহ করবে। কি করবে বলেন? সবাই আমার সাথে বলেন, মানুষদেরকে কি করবে? ইসলাহ করবে। ইসলাহ কিভাবে হয়? আল্লাহর কোরআন যে মজলিসে বর্ণনা হয়, এই মজলিসের মাধ্যমে মানুষের ইসলাহ হয়। কথা সত্য না মিথ্যা? আপনারা মনে করতেছেন এগুলো বানায় পেতেছি না? আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিকুম। এই কারণে কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় যারা মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন তার রবের কথা আলোচনা করা হয়, তার রবের জিকির করা হয়, আল্লাহ বলেন যখন আমার কথা তাদের সামনে আলোচনা করা হয়, আল্লাহ বলেন তাদের অন্তরের ভিতরে ভীতি সঞ্চার হয়, অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কার জন্য? যার কি আছে? ঈমান আছে। কি আছে বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা মুমিন হবে তাদের সামনে যখন তোমার রবের কথা আলোচনা করা হবে, আল্লাহ বলেন তাদের ওয়াজিলাত কুলুবুহুম, কলবের ভিতরে তাদের কম্পন সৃষ্টি হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন 2 নাম্বার, তাদের সামনে যখন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু, তাদের সামনে যখন আমার কোরআনে কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়। সবাই বলেন সাধারণ মানুষের সামনে যদি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ নিজে বলতেছেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআনের আয়াতের আলোচনা করা হবে, যাদাতহুম ঈমানা, আল্লাহ কয় তার ঈমান বৃদ্ধি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কোরআনে কারীমের হক যদি কোনো ব্যক্তি আদায় করে আলোচনা করতে চায়, 1 নাম্বার কাজ তার ইয়াতলু আলাইকুম আয়াতি, কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাইতে হবে। এটা কয় নাম্বার দায়িত্ব? 1 নাম্বার। 2 নাম্বার দায়িত্ব ওয়ায়ুযাক্কিকুম, সাধারণ মানুষদেরকে ইসলাহের জন্য তালকিন করতে হবে। কি করতে হবে? তালকিন করতে হবে। 3 নাম্বার আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, আল্লাহ বলেন শুধু আয়াত তেলাওয়াত করে শোনাইবা না, আল্লাহ বলেন আয়াত থেকে ওয়াল হিকমা, প্রজ্ঞা গ্রহণ করে এটা সাধারণ মানুষদেরকে শোনাইবা। জোরে কর সুবহানাল্লাহ। এই কারণে কিচ্ছা বলা না জায়েজ, আমি এটা কই না। কিচ্ছা বলা না জায়েজ, আমি এটা বলি না। কিন্তু সরাসরি যদি কোরআন থেকে আলোচনা করা হয়, এটার দ্বারা মানুষের কলবের উপর আসর পড়ে। কথা সত্য না মিথ্যা? এই কারণে কোরআন থেকে কথা বললে এই কথা শ্রুতি মধুর হয়। যারা কোরআনের ব্যাখ্যা জানে না, কোরআন সাধারণভাবে আমাদের সামনে সূরা ফাতিহাটা পর্যন্ত সহি শুদ্ধভাবে পড়তে জানে না, এজন্য তাদের জন্য অনুচিত যে তারা আমাদের সামনে কথা বলতে গেলে শুধুমাত্র দোয়া চাবে। কি চাবে বলেন? বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তারা যখনই বক্তব্য দিবে
যে আমরা আসছি উলামায়ে কেরামের মুখ থেকে শুনছি, যেই কথাটা শুনছে এটা ওভাবেই বলতে হবে, ওইটা ওভাবেই কি করতে হবে, বলতে হবে। অন্যটা নিজের থেকে বাড়ায়া পণ্ডিতি কইরা অমুক ব্যাখ্যা দেওয়া যাইতো না, তুমুক ব্যাখ্যা দেওয়া যেত না। কথা বুঝেন নাই কথা? কে কতদূর এই দেশে ধর্ম বিরু ধর্ম পরায়ণ এটা আমরা চাইতে বালা কেউ জানে কথা কয় না। এই দেশে গান বাজনা হইলে বাধা দিই আমরা, তোমরা কইতে হয় সময়। হ্যাঁ, তারা উদ্বোধন করে, তারা এসে যদি আমাদেরকে দিন সম্পর্কে শিক্ষা দিতে চায়, এটা কিয়ামতের আলামত কিনা কই? কিয়ামতের যতগুলো আলামত তার ভিতরে আল্লাহ রাসূল বলেছেন 15টা গুরুত্বপূর্ণ আলামত আল্লাহ রাসূল বলেছেন। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা আলামত হলো অজ্ঞরা জ্ঞানীদের বিচার করবে। সমাজের গুরুত্বপূর্ণ চারগুলো ধার্মিক মানুষগুলো গ্রহণ করবে না, অধার্মিক মানুষগুলো গ্রহণ করবে। গ্রহণ করার পর সে নিজের পরিচয় দিবে, আমি ধর্ম সম্পর্কে ব্যাখ্যাকারী। আল্লাহ বলেন কিয়ামতের দিন এই সমস্ত অজ্ঞ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা পাউটা উল্টা দিকে ঝুলাইয়া জিহ্বার মধ্যে শিকল লাগায় দিবেন যে আমার কোরআনের ব্যাখ্যা তুমি কোন কারণে করলা, সেটা তুমি জানো না, এই বিষয়ে তুমি ব্যাখ্যা কোন কারণে করলা। আল্লাহ কি করবেন ওই দিন এই কারণে শাস্তি দিবেন। এজন্য আমাদের প্রত্যেকের জন্য উচিত যতটুকুন আমি জানি ততটুকুন বলা। যতটুকুন আমি জানি, বলেন সবাই, যতটুকুন আমি জানি ততটুকুন বলা। ধার্মিকতা এটা প্রকাশ করার বিষয় না, এটা প্রকাশ করার কি না, এটা অন্তরের বিষয়। এটা কি বিষয়? অন্তরের বিষয়। কিছুদিন আগে শুনছেন তো যে একজন ব্যক্তি হজ করবার আইছে, তারে হজে আনতো না, এই কারণে বিমান বারবার তারে থয়ে আসবার চাইছে। যতবারই আইসা বিমান চালু করছে বিমান বন্ধ হয়ে রয়েছে। পরক্ষণ তারে নিয়ে তারপরে বাইতুল্লাহতে যাইতে হয়েছে, এর আগে যাইতে পারে নাই। শুনছেন এটা? এই ব্যক্তির মুখে কি দাঁড়িয়ে আসি? কথা বল, দাঁড়িয়ে ছিল না, কিন্তু তাকওয়া ভরপুর ছিল। কি ছিল বলেন? তাকওয়া ভরপুর ছিল। এই কারণে কুরবানির মাসআলায় আমরা যখন কুরবানির আলোচনা করি তখন একটা গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমরা এই আয়াতটা তেলাওয়াত করি। তেলাওয়াত করার দ্বারা আমরা কি অর্থ করি? আমরা বলি যে আল্লাহর রাস্তায় কুরবানি করো। আল্লাহ বলতেছেন যে তোমরা আমার রাস্তায় যে কুরবানি করবা, ওই কুরবানির পশুর রক্ত, কুরবানির পশুর চামড়া, কুরবানির পশুর গোশত কোনো কিছুই আমি দেখি না, নেও না, খায়ও না, গ্রহণও করি না। আমি কোনটা গ্রহণ করি? ওয়ালাকিন ইয়ানালুহু, সবাই বলেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া। অন্তরের ভিতরে কার তাকওয়া আছে এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়াজ করে বক্তব্য দিয়ে তাকওয়া প্রকাশ করার মতো সুযোগ কোন ব্যক্তি যদি লোক দেখানোর জন্য কোনো আমল করে, এই আমল ধ্বংসের জন্য, ওই লোক দেখানো চিন্তাটাই তার ধ্বংসের জন্য যথেষ্ট। দুনিয়াতেও সে কোনো কিছু পাবে না, আখিরাতেও সে কোনো কিছু পাবে না। না পাওয়ার একমাত্র কারণ হলো লোক দেখানো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। লোক দেখানো কোনো আমল, কোনো কথা, কোনো বুজুর্গি বাদ ধরা, এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় না। কিন্তু আমরা কি এটা বুঝি? আমরা এই বিষয় বুঝি না। আমরা যেখানে ইচ্ছা সেখানে গেলেই ধর্মীয় বিষয়ে বক্তব্য। কেন এই বিষয় থেকে কি অন্য বিষয়ে বক্তব্য দেওয়া যায়? আমরা অন্য বিষয়ে বক্তব্য দিব, আলেমরা ধর্ম বিষয়ে ব্যাখ্যা দিবে। কারা দিবে বলে? আলেমরা। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যারা আল্লাহকে স্মরণ করে শুয়া অবস্থায়, বসা অবস্থায়, চলন্ত অবস্থায়, এবং এটা বলে যে আল্লাহ আপনি এই দুনিয়াতে চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকারাশি, দ্বীপপুঞ্জ যা কিছু সৃষ্টি করেছেন কোনো কিছুই অনর্থক, বলেন কোনো কিছুই কি করেন না, অনর্থক সৃষ্টি করেন না।
সবকিছু আমাদের কল্যাণের জন্য কি করছেন? সৃষ্টি করছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহর কাছে সাথে সাথে এটার জন্য পানাও চাইতে হয়। আল্লাহ বলেন যারা জ্ঞানী তারা এই কাজগুলো করবে, সর্ব অবস্থায় তার ভিতরে আল্লাহর স্মরণ থাকবে। কার স্মরণ থাকবে? আল্লাহর স্মরণ থেকে যেই ব্যক্তি গাফেল হয়ে যাবে, আল্লাহর স্মরণ থেকে যেই ব্যক্তি গাফেল হয়ে যাবে, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিবেন। দুনিয়ার জীবন তার